দেখতে দেখতে রমজান চলে গেল, এসে পড়লো আমাদের খুশির ঈদ। আর এই ঈদকে ঘিরে রেখে আমাদের নানা আয়োজন। আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানা থেকে আমি রুমানা আপনাদের জন্য ঈদের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মুরগির মাংসের কোরমা। চলুন কথা না বাড়িয়ে মুরগির মাংসের কোরমা রেসিপিটি দেখে নেওয়া যাক। মুরগির মাংসের কোরমার জন্য নিয়ে নিয়েছি একটি পাকিস্তানি মুরগি। এই মুরগিটাকে 7টা টুকরো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই আর হাফ চা চামচের মতো লবণ দিয়ে ভালোভাবে আমি মাংসটাকে মেরিনেট করে নিব। মাংসটাকে 15-20 মিনিট মেরিনেট করে রাখলেই চলবে, এর বেশি রাখার দরকার নেই। এখন আমি পরবর্তী কাজে চলে যাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 7টা কাঠবাদাম, আর কাজু বাদাম নিয়ে নিয়েছি 5টি, কিশমিশ 10-12টি, আর একটা জয়ত্রী নিয়ে নিয়েছি। এখানে ইচ্ছা করলে আপনারা যে কোনো একটা বাদামও দিতে পারবেন। এগুলোকে আমি একসাথে বেটে পেস্ট করে নিব। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। এখানে তেল হাফ কাপের মতো আছে। হাফ কাপ পেঁয়াজ আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়েই বাদামি করে ভাজতে হবে। এখানে আমি পেঁয়াজটাকে হালকা গোল্ডেন করে ভাজবো, বেশি ভাজবো না। কথা বলতে বলতে আমার পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হয়ে গেল। দেখুন আমি এমন হালকা করে ভেজে নিয়েছি। এর চেয়ে বেশি ভাজলে কোরমার কালারটা কালচে হয়ে আসবে, সেজন্য এমন হালকা করেই ভাজতে হবে। বেরেস্তা তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কুচি করে রাখা হাফ কাপ পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নিব। তারপর শুকনো কিছু মশলা অ্যাড করব। শুকনো কী মশলা অ্যাড করছি তা দেখে নিন। কালো এলাচ দিয়ে দিচ্ছি একটি, আর 3 পিস দিয়ে দিচ্ছি ছোট করে রাখাই দারচিনি, 2টা তেজপাতা, সবুজ এলাচ 4টি, আর 8-10টা কালো গোলমরিচ। এখন দিয়ে একটু হালকা ভেজে নিব যাতে ঘ্রাণ বের হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি ভালো করে কষিয়ে নিব। ভালোভাবে পেঁয়াজ যদি না কষানো হয় তাহলে কিন্তু কোরমাটা খেতে মোটেও ভালো লাগবে না, একটু গন্ধ গন্ধ ভাব আসবে। পেঁয়াজ বাটা যেই তরকারিতে আপনারা দেন না কেন ভালোভাবে কষিয়ে নেবেন, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পেঁয়াজ বাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন একই সাথে পেস্ট করা আছে, দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এখন ওই বাদাম, কিশমিশ আর জয়ত্রী যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম এই পেস্টটা অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লিকুইড দুধ। দুধ দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নিব। এই রান্নার মধ্যে আমি কোনো রকমের পানি অ্যাড করব না, সব আমি দুধ দিয়ে রান্না করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মরিচ 1 চা চামচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। মাংস এখানে কিন্তু পরিমাণ কম, সেজন্য মশলাটা বুঝিয়ে দিতে হবে। আর 2 টেবিল চামচের মতো টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। এখন সব উপকরণ আবারও দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নাতে খেয়াল রাখতে হবে মশলাটা ভালোভাবে কষানো জরুরি। কষাতে কষাতে দেখুন আমার মশলাতে তেল উঠে গেছে। এই পর্যায়ে মেরিনেট করে রাখা মুরগিটা ছেড়ে দিচ্ছি। এখন এই মুরগিটা দিয়ে আমি ভালোভাবে কষাবো। এই কষানোর মধ্যেই কিন্তু কোরমার স্বাদ নির্ভর করবে। এই পর্যায়ে কিন্তু আঁচটা লো থেকে একটু বেশি আছে, এইদিকে খেয়াল রাখতে হবে। দেখুন আমি মাংসটা কিন্তু কষিয়ে নিচ্ছি। প্রায় 10-15 মিনিটের মতো আমি কষাবো মাংসটা। এখানে ভালোভাবে ধৈর্য সহকারে মাংসটা অবশ্যই কষাতে হবে। দেখুন কষাতে কষাতে আমার কিন্তু মাংসে তেল উঠে গেছে। এই পর্যায়ে কিন্তু মাংসটা কিন্তু প্রায় হাফের মতো আর কি রান্না হয়ে গেছে। মাংসটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে মাংসটা অর্ধেক আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যা দিব তা হচ্ছে ভালোভাবে মাংসটা যাতে আরও সুঘ্রাণ বের হয় সেজন্য ভেজে রাখা পেঁয়াজটা বেরেস্তাটাকে আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি। আর দুধ দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ। এই দুধটা কিন্তু আমার আগে থেকেই জাল করা। লিকুইড দুধ দিয়ে দিলাম 1.5 কাপ। মাংসটা যাতে পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি দুধ দিয়ে ভালোভাবে মাংসটা সেদ্ধ করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর 1 চা চামচ চিনি দিচ্ছি। চিনি যদি কেউ খেতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে কোরমার স্বাদটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। এখন দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি। যেহেতু এটা শাহি কোরমা সেজন্য শাহি ফ্লেভার আনার জন্য এখানে আমি ঘি অ্যাড করছি। দেখুন
আমার মাংসে কিন্তু এই পর্যায়ে অনেক সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। আপনারা না রান্না করলে সেটা বুঝতে পারবেন না। রান্নার এই পর্যায়ে আমি কিন্তু দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, শুকিয়ে নিয়েছি। দেখুন এর চাইতে বেশি আর শুকাবো না। আর এর পর্যায়ে শেষ দিকে আমি আরও 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। আমি আপনাদের এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন পরিবেশনের সময় কিছুটা বেরেস্তা উপরে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে শাহী কোরমা। প্রিয়জনকে খুশি করতে অবশ্যই আপনারা এই ঈদে এই কোরমা রেসিপিটি ট্রাই করবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলে পাশেই থাকুন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আপনাদের জন্য রইল ঈদের আরও 2টি রেসিপি। আপনারা দেখে নিরাশ হবেন না আশা করছি।